m ডিভাইডেড বাই a, mটা কি ছিল, এটা কি ছিল। এখন বলো সকল যৌগের ক্ষেত্রে তুল্য সংখ্যা কি বলছিলাম, মোট ধনাত্মক চার্জ, আর মৌলের ক্ষেত্রে কি বলছিলাম, মোট যোজনী। এরপর দেখো আমরা একটা কোশ্চেন সলভ, ব্যতিক্রম ছিল কয়টা বলো তো, 3টা। কয়টা ব্যতিক্রম ছিল, তাহলে এখন বলো এটা মনে আছে। ওকে, এরপরে দেখো তুল্য সংখ্যার পরে আমরা যেটা পড়ছিলাম হচ্ছে, দেখো সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত মনে আছে, আণবিক ভর বাই কি তোর সংখ্যা, তুল্য সংখ্যা। ওকে, এরপর দেখো মোল সংখ্যার ডেফিনেশনটা আমরা দিয়েছিলাম যে 1 মোল সমান গ্রাম পারমাণবিক ভর অথবা গ্রাম কি বলতো, আণবিক ভর। তাহলে 1 মোল সমান কি, গ্রাম পারমাণবিক ভর অথবা গ্রাম। তাহলে বলো 1 মোল হাইড্রোজেন মানে কত গ্রাম, 1 মোল হাইড্রোজেন অণু মানে কয় গ্রাম, 1 মোল অক্সিজেন পরমাণু মানে কয় গ্রাম, 1 মোল অক্সিজেন অণু মানে কয় গ্রাম। এরপর দেখো মোল সংখ্যার একটা ম্যারাথন ডেফিনেশন ছিল আমাদের সামনে, n সমান কি ছিল বলো, w/m, x/na, v/22.4, v/24.789, pv/rt, vl * s। তাহলে এখান থেকে আমরা ম্যাথগুলো সলভ করছিলাম, মনে আছে, এই মনে আছে। আচ্ছা, এরপরে আমরা কি পড়ছিলাম বলো তো, ঘনমাত্রা। কি পড়ছিলাম বলো, একক আয়তনে অথবা ভরে মোল সংখ্যাকে কি বলে, ঘনমাত্রা। ঘনমাত্রা প্রকাশক রাশি কয়টা, জোরে বলো কয়টা, কি কি বলো, মোলারিটি, মোলালিটি, নরমালিটি, মোল ভগ্নাংশ, শতকরা। বলো দ্রবণে দ্রব্য থাকলে কি বলে, দ্রাবকে দ্রব্য থাকলে। মোলারিটি আর মোলারিটি কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল, কোনটি নির্ভরশীল নয়, মোলা। আচ্ছা, এরপরে আমরা জারণ বিজারণ পড়ছি তাই না। তারপর আমরা দেখো জারণ বিজারণ পড়ছি, মিশ্রণের প্রকৃতি পড়ছি, পিপিএম পড়ছি, পিপিবি পড়ছি। এখন বলো জারণ বিজারণের 5টা পয়েন্ট বলো। জারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা কি হয়, বিজারণে জারণ সংখ্যা, জারণ বিক্রিয়ায় যা থাকে তার নাম, বিজারণে থাকে। এর বলো জারক অপরকে কি করে, বিজারক অপরকে। তো জারক কি করে, জারিত, আর বিজারক কি করে, জারক অপরকে, বিজারক অপরকে। জারক ইলেকট্রন কি করে, বিজারক ইলেকট্রন কি করে। তাহলে এই জিনিসগুলোকে আমরা পারবো না।